২২ বছর আগের ইরাক যুদ্ধের ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটিয়ে চলমান ইরান যুদ্ধে চরম বিপর্যয়ের মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 4 সপ্তাহে যুদ্ধ জয়ের ফাঁকা বুলি 4.5 মাসেও আলোর মুখ দেখেনি। উল্টো হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে মার্কিন বাজারে ধস নেমেছে এবং গ্যাসের দাম $3.70 উপরে আটকে গিয়ে মার্কিন অর্থনীতি বড় ধাক্কা খেয়েছে। এছাড়া আকাশসীমা নিয়ন্ত্রণের মার্কিন দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে আমেরিকার দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে টোল আদায়ের ঘোষণা দিয়ে ট্রাম্পের পিছু হটা এবং ইরানি জনগণের গণ অভ্যুত্থানের হিসাব ভুল প্রমাণিত হওয়া, সব মিলিয়ে হোয়াইট হাউসের চরম সমন্বয়হীনতা এবং অপ্রস্তুত অবস্থায় নগ্নভাবে ফুটে উঠেছে বলে জানিয়েছে সিএনএন। আমেরিকার প্রচুর তেল আছে। হরমুজ প্রণালী বন্ধ হলে ক্ষতি হবে না, ট্রাম্পের এমন দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে মার্কিন বাজারে ধস নেমেছে। জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বুক ফুলিয়ে বলেছিলেন কয়েক সপ্তাহের মধ্যে গ্যাসের দাম $3 নিচে নামবে, অথচ 4 মাস ধরে সেই দাম $3.70 উপরেই আটকে আছে। যুদ্ধ শুরুর মাত্র 4 সপ্তাহের মধ্যে ইরানকে পুরোপুরি হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া হবে। আমেরিকার এমন কোটি টাকার বাজি কিভাবে মাত্র 4.5 মাসে ধুলোয় মিশে গেল? হরমুজ প্রণালী বন্ধ হলে আমেরিকার কোনো ক্ষতি হবে না, গ্যাসের দাম এক ধাক্কায় কমে যাবে, কিংবা ইরানের আকাশসীমা এখন আমেরিকার হাতের মুঠোয়। গত 4.5 মাসে ট্রাম্প প্রশাসনের করা এমন ডজনখানেক আত্মবিশ্বাসী দাবি আজ গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। 4 সপ্তাহে যুদ্ধ শেষের ফাঁকা বুলি থেকে শুরু করে হরমুজ প্রণালীতে টোল আদায়ের অবাস্তব ঘোষণা, সবখানেই যেন এক চরম সমন্বয়হীনতার ছাপ। নিজে শুরু করা যুদ্ধ সম্পর্কে খোদ মার্কিন প্রেসিডেন্টই কি তবে অন্ধকারে আছেন? সবচেয়ে বড় ধাক্কা এসেছে হরমুজ প্রণালী নিয়ে। হঠাৎ করেই ট্রাম্প ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্র এই আন্তর্জাতিক জলপথের অভিভাবক হবে এবং যাতায়াতকারী জাহাজ থেকে 20% টোল আদায় করবে, অথচ 1 মাস আগেই তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই টোল আদায়কে সম্পূর্ণ অবৈধ বলে দিয়েছিলেন। অবাস্তব এই ঘোষণা দেওয়ার মাত্র 24 ঘন্টার মাথায় উপদেষ্টাদের চাপে ট্রাম্পকে নিজের অবস্থান থেকে পিছু হটতে হয়। যুদ্ধের সময়সীমা নিয়েও চলেছে চরম বিভ্রান্তি। ট্রাম্প বুক ফুলিয়ে বলেছিলেন যুদ্ধ বড়জোর 4 থেকে 5 সপ্তাহ চলবে, অথচ আজ 4.5 মাস পার হয়ে যাওয়ার পরও যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই। প্রশাসনের প্রাথমিক হিসাব নিকাশ যে কতটা কাঁচা ছিল তা এখন স্পষ্ট। ভুল প্রমাণিত হয়েছে ইরানি জনগণের গণ অভ্যুত্থানের আশাও। ট্রাম্প ভেবেছিলেন হামলার পর সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে, কিন্তু তা না হয় এখন উল্টো সুর গেয়ে বলছেন অস্ত্র ছাড়া নাকি এমন সহিংস সরকারের বিরুদ্ধে লড়াই সম্ভবই না। ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ভুল কোনটি জানেন? নিজের শত্রুকে দুর্বল ভাবা এবং অতি আত্মবিশ্বাসে ডুবে থাকা। মার্কিন প্রেসিডেন্ট সেই ভুলেই পা দিয়েছেন বলে সমরবিদদের মত। একেবারে শেষ পেরেকটি ঠুকেছে ইরানের আকাশসীমা নিয়ে করা ফাঁকা বুলি। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট দাবি করেছিলেন 1 সপ্তাহের মধ্যে ইরানের আকাশ সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু এপ্রিলের শুরুতেই আমেরিকার দুটি অত্যাধুনিক বিমান গুলি করে নামিয়ে ইরান প্রমাণ করে দিল অতি আত্মবিশ্বাসের এই যুদ্ধে ট্রাম্প প্রশাসন আসলে কতটা অপ্রস্তুত। সোনম সিদ্দিকী, কালবেলা।